অর্ডার অর্ডার অর্ডার। এ উকিল, আমার আর দৌড়তে কুল হচ্ছে না। ওই যে মানবতা বিরোধী যে মামলা, ওটা আজকেই রায় দিয়ে দেবো। তোর কিছু কোয়া থাকলি ক। মাই লর্ড, বিজ্ঞ আদালতের আশ্বাক্যের স্বীকারোক্তি এবং তার বিরুদ্ধে যত প্রমাণ দেওয়া হয়েছে আমার মনে হয় এটাই যথেষ্ট তাকে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ সাজা দেওয়ায়। বিজ্ঞ আদালতের কাছে আমার একটাই আর্জি, এই আসামিকে মানে বিদেশি পলাতকের আসামিকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেন। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। এই সবাই শান্ত হয়ে শোনো। এক্সকিউজ মি মাই লর্ড, এখানে তো আপনি আর আমি ছাড়া আর কেউই নেই। ওই অলো, আমি তোরে শুনতে করছি, তুই খেয়াল করে শোন। উক্ত আসামির বিরুদ্ধে আনিত মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় এই আদালত এই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি জানালো। দ্য কেস ইজ ক্লোজ। Dunia pofante poria apakande. 2 মিনিট আছে আর। আরে 2 মিনিট, তাড়াতাড়ি যা, আগে আগে দিয়ে দিন, ঝামেলা যা। এইটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি বিদেশে পলাইছিলাম, ভালো ছিলাম, তোরা আমারে ক্ষমতা দেওয়ার কথা কয়ে দেশে আইনে এখন ফাঁসিতে ঝুলাই দিচ্ছিস। আমি কিন্তু সব কয়টারে দেখে নেবো। এই চুপ! আগে তোর ফাঁসিটা দিতে দে, তারপরে ঠান্ডা মাথায় তোর কবরের পাশে সব কথা শুনবো। আর ফাঁসি দেন না আপনি। হ্যাঁ, সময় নেই, ফাঁসির কার্যক্রম শুরু করা হচ্ছে। এই চল, তুমি রেডি? হলো স্যার, আমি তো সব সময় রেডি, আপনি খালি হুকুম দেন। ফাঁসির কার্যক্রম এখনই শুরু করা হলো। 3, 2, 1, 0। Godi ji, godi godi apar premi godi. Godi ji, godi godi apar premi godi. ये फांसी नहीं होगा। हम आ गया मेरी जान। কি করছে? हटो, हम आ गया। আপনি কিনা, আপনি কোন ফাঁসি হবে না মানে কিনা আপনি? पहचाना नहीं? না। रिश्ते में तो हम तुम्हारा जीजू लगता हूँ। हम गद्दी सरकार का प्रधान गद्दी जी। हटाओ ये फांसी की फंदा, ये फांसी नहीं होगा। অর্ডার অর্ডার অর্ডার। এই শালা, এটা বাংলাদেশ আর আমি এখানে জজ। আমি যেইটা কব সেইটাই হবে। আমি ওর ফাঁসির কনফার্ম করেছি। তুই ওর গলাতে দড়ি কেন খুললি? হ্যাঁ, শালার অস্তি বস্তি কোথাকার, তোর কথা এখানে চলবে না। আচ্ছা কামিন ঠান্ডান, হে গদির বাচ্চা, তুই আমার জিজা হইস না, তুই আমার শালার পোশালা। শোন, আবার সকল অপরাধ কোর্টে প্রমাণিত হয়েছে, আর সেই অপরাধের পরিপ্রেক্ষিতে আমাকে জজ সাহেব উনারে ফাঁসি দিছে, আর তুই উনার অর্ডার ক্যান্সেল করে কইস ফাঁসি হবে না। ফাঁসি হবে না কেন? बोलो बड़ा फांसी होबे ना, ये तो के आई नहीं कोई। तुम्हारा देश का लॉ अनुযায়ী अगर किसी महिला पेट में हो, मतलब गर्भवती हो, तो उनका फांसी नहीं होगा। গর্ভবতী? কিরা কইছে উনি গর্ভবতী? तुम गौर से देखो, इनकी पेट में बच्चा है। আয় আল্লাহ, ওইটা কি পেটে বাচ্চা? সারা আমি তো ভাবিছি ওইটা পেটে গ্যাস হইছে। আমিও তো তাই ভাবিছি। मेरी जान, तुम्हारा कुछ नहीं होगा। অর্ডার অর্ডার অর্ডার। এই জায়গা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। এই শালার অস্তি বস্তিরা, ওর পেটে যে বাচ্চা, এই সকল কাগজপত্র নিয়ে কোর্টে আয়, তোকে সাথে কোর্টে দেওয়া হবে আবার। এই চল। পেটে লাথি মারছে। लात मारा? कहाँ पे लात मारा? পেটে। हम भी सुनता हूँ। मुझे भी लात मारा, लगता है और एक नमरूद पैदा होगा। অর্ডার অর্ডার অর্ডার। কোর্ট শুরু করা হলো। আরে স্যার, কি শুরু করবো? এটা ফাঁসির আসামি, ফাঁসিতে বাইশে আবার এই মঞ্চে এসে উঠেছে, আর আমাকে মনে হচ্ছে স্যার কোথাও একটা ভুল হচ্ছে, স্যার ইনার আবার ফাঁসি দিয়ে দেন। অবজেকশন মাই লর্ড। Acha. স্যার, আমার একটু সুযোগ দিন। আর এই যে উকিল, আপনিও শুনে রাখেন,
বাংলাদেশ দণ্ডবিধি 382 ধারা অনুযায়ী কোন গর্ভবতী মহিলার ফাঁসি হয় না, তার মানে ফাঁসি দেওয়া যায় না। তুই কি কই সারে কি উল্টো পাল্টা করছে পাগলের মতো। এই অন্তঃসত্ত্বা খিটা, এ তো 80 বছরের বুড়ি, কোনোদিন অন্তঃসত্ত্বা হয়? তারপরে স্যার কয় বছর আগে উনি তো বিধবা হয়ে গেছে। এই বড় আসওয়াল পড়া মারে ফেলাই দেবো একদম। বিধবা হয়ে গেছে তা কি হয়েছে? ও মরে গেছে নাকি? মরেছে ওর স্বামী, ও বাইসে আছে, আমি বাইসে আছি। আমি সাক্ষী। আর তাছাড়া 80 বছরের মহিলা অন্তঃসত্ত্বা হতে পারবে না মানে? এই কাঙালিনী সুপিয়া, সে তো 90 বছর বয়সে বাচ্চা প্রসাব করেছে, তাহলে আমার জানু 80 বছর বয়সে গর্ভবতী হতে সমস্যা কি? মহামান্য আদালত, আমার মনে হচ্ছে এরা চক্রান্ত করে আপনার এই আদালতকে ধোঁকা দিচ্ছে, বোকা বানানোর চেষ্টা করতেছে। আপনি এটা বলবেন না? এই আসামি পক্ষের উকিল, উনি যে প্রেগনেন্ট, এটার কোনো প্রমাণপত্র আছে? থাকলে দাও দেহি। আমি কখনো প্রমাণ ছাড়া কাজ করি না। আপনার টেবিলের উপরে দেখেন সব প্রমাণ রাখা আছে। এই শালার উকিল, তুই কি আমার সাথে নাটক করতেছিস? এর কি নাটক করার জায়গা? এই আতুর হৃদয়ছি একবারে টাইনে মারে তো মাথার গিলু উঠে যাবে। হ্যাঁ, এটি হিন্দি লেখা, এই হিন্দিকে আমি বুঝি। মাই লর্ড, আপনি ওই রিপোর্ট বাদ দেন। আপনার ওইখানে দেখেন একটা প্রেগন্যান্সি টেস্ট টিউব দেওয়া হয়েছে, ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। স্যার দেখেছেন, ওই টিউবে যদি একটা দাগ থাকে তাহলে প্রেগনেন্ট নয়, আর যদি দুটা দাগ থাকে তাহলে উনি প্রেগনেন্ট হয়েছে। বুঝতে পারিছি। এক দাগ হলি প্রেগনেন্ট না, 2 দাগ হলি প্রেগনেন্ট, 3 দাগ হলি, এই জায়গা তো 3 দাগ। এ উকিল, এই জায়গাতে 3 দাগ, তাহলে এইটা হবে কি? আরে শালার উকিল, মাই লর্ড, ওখানে যদি 2টা দাগ मतलब 2 दाग होता है तो वो नारी प्रेग्नेंट होता है, আর যদি 3 দাগ হয় তাহলে उनका জড়ুয়া বাচ্চা होता है, মানে 2টা বাচ্চা আমার ডার্লিং এর পেটে। মাই লর্ড, আপনি এইসব ভুয়া প্রমাণে বিশ্বাস করবেন না, এগুলো নকল বানানো যায়। আপনি প্রত্যক্ষদর্শী, যে বাচ্চা হওয়ার সময় নিজ চোখে দেখেছে, এরকম একটা সাক্ষী ম্যানেজ করেন, হ্যাঁ দিতে পারবে না। তাই তো। এই উকিল, তোর আফাজে প্রেগনেন্ট, এমন যদি কোনো প্রত্যক্ষ সাক্ষী তোকে থাকে, মানে যে নিজে সহে দেইছে, তাহলে কেউ থাকলে নিয়ে আয়। তা না হলি এইসব ভুলভাল রিপোর্ট দেখে আমি কোনো রায় দিতে পারবো না। মাই লর্ড, আমার কাছে কোনো ব্যাপার না, সবকিছুই আছে আমার কাছে, প্রত্যক্ষ সাক্ষী আছে। পেশ করো। অর্ডার অর্ডার অর্ডার। তাহলে আসামি পক্ষের সাক্ষী কাঠগড়ায় হাজির করা হোক। আচ্ছা শাশি আম্মা বলেন। কি কমো? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা কমু সত্য ছাড়া। উকিল, এই তোর কাছে কি মনে হয় মুই মিথ্যা কথা কই? বেটা বাহির জন্মে মুই কোনদিন মিথ্যা কথা কই নাই, গড়ি হাইজারা কোনদিন মিথ্যা কথা কই না। সে ঠিক আছে, আমি জানি, কিন্তু শাশি এইটা আদালতের সিস্টেম। আর তোর সিস্টেমের কিছু না কই। ঠিক। অর্ডার অর্ডার অর্ডার। আরে চাচি, ওনারা যেভাবে বলে সেভাবে করেন। আচ্ছা চাচি, আপনি যা যা দেখেছেন তাই বলেন। আচ্ছা ঠিক আছে, মাইলাম। মাই লাং? এ চাচি, আপনার লাংকিটা? আমি লর্ড, মাই লর্ড, লর্ড বলুন। মাই লর্ড, মুই যা দেখছি হইয়াই করতে আছি। সময় তখন ইন 1971। কি 1971? আরে শাশি আম্মা, আপনার কাছে কি যুদ্ধের কথা শুনিছে? আপনার কাছে যুদ্ধের কথা শুনিছে? মানে ওই যে ইয়ার উনার আপা ওই পেটে বাচ্চা হয়েছে কিভাবে, ওই বিষয়ে কিছু জানলি বলে। ও হইয়া, এত সহজ ব্যাপার। মাইলাম, মুই হইলাম হচ্ছে গিয়া গডিজির বাড়ির কাজের মহিলা, বুঝছেন? হ্যাঁ, পরে বরিশালীদের লই গেছিল আগে দেশে। সেই দিন হইলে গিয়া ওই যে পাকিস্তানের লগে যুদ্ধে বাইতে গেলে না, ওই যে রাফাল বিমান ক্রাশ করে হালাইলে, ওই দিন তো গডিজির মাথা মোটা এক্সের খারাপ হয়ে গেছে। মুই দেখি হে বেডরুমে আগিয়া খালি এক্সের এদিক যায় আর ওদিক যায়, এদিক যায় আর ওদিক যায়। এর মধ্যে
ওই আমাগো বাংলাদেশের আফা হ্যাঁ তো আসলে হ্যাঁ বেডরুম হেই কি করছে ওই গডিজির টেনশন কমানোর লাগিয়া আর এখানে কি একটা ওষুধ দিয়েছিল এই শরবত খাইছে শরবত খাওয়ানোর পর দেখি গডিজি মাথা মুথা ঘুরাইয়ে ঘাট করিয়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে মুঝে জানলা দিয়ে দেখতে আসি হ্যাঁ দেখছি মুই কই পারবো না করে সামনে মাইলাম মিথ্যে কথা মাই লর্ড, আপনি এই মহিলার মিথ্যে সাক্ষী শুনবেন না। এই বরিশালে মাদারে মিথ্যে কথা করছে। শুনেন, আপনি আমার ফাঁসি দেবেন। বরিশালে মাতারি মিথ্যা কথা কইছে মানে কোন হংস বরিশালে মিথ্যা কথা কয় অর্ডার হে উকিল, তোর আর আমার লাইন তো ঘুরে গেল। সব কাগজপত্র এবং সাক্ষী সে তো আফার পক্ষে কথা করছে। এখন তো আমার রায় দিয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কি আর করি, আফার পক্ষে যখন সব সাক্ষী প্রমাণ, তাহলে আফারে গর্ভবতী করে দিয়ে ফাঁসির রায় ক্যান্সেল করিয়েই দি। স্যার, একবার শোনেন স্যার আমার কথা। আপনি ইনার মিথ্যে সাক্ষী ওই আপারে কোনোদিন জামিন দিয়েন না স্যার। আমার একটা দিন সময় দেন। এই একদিনের মধ্যে আমি প্রমাণ করে দেবো যে ইনার সাক্ষী মিথ্যে। তাই না? একদিন যা দিলাম তোরে একদিন সময়। আরে এইরকম সময় আমার আদালতে বছরকে বছর পড়ে থাকে। শোন, আমিও চাই তুই একটু সিরে দেখা। আজকের মতন এই কোর্ট মন্তব্য ঘোষণা করা হলো। मान जाएगी हसीना, मान जाएगी हसीना, मान जाएगी। রকো জান, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি চাইলে তো বাংলাদেশে 5 স্টার হোটেলে থাকতে পারতে, জেলের ভিতরে আসলে আমার জন্য। अरे जान, हम तुम्हें कितना प्यार करता है, कितना प्यार तुम्हें करता है ये हमें मालूम नहीं। अगर हम तुम्हारे साइड दी और तुम्हारे बांग्लादेश में धोरी अटकाए रखे, हम फंस जाता है, कारण हमारा सब रेकर्ड सब दलिल पत्र तुम्हारा पास है। এই জন্য আমি তোমাকে ছাড়াই নিয়ে চলে যেতে আইছি। হ্যাঁ, तुम्हारा बेटा फोन दिया है। हेलो আঙ্কেল, আম্মুকে ফোন দেন। ओके ओके ओके, तुम्हारा माँ से बात करो। বাবা বলো। আম্মা, এইসব আমি কি শুনতেছি? আম্মা, আপনার ফাঁসির রায় শুনে আমি যতটা কষ্ট পাইছি তার থেকে বেশি কষ্ট পাইছি এটা শুনে আপনি নাকি প্রেগনেন্ট। বাবা তুই রাগ করিস না, তোর মার উপর থেকে অনেক বড় ধকল যাচ্ছে। আমি জেল থেকে বের হয়ে তোকে সব বুঝিয়ে বলবো। আর তোমার আঙ্কেল এসেছে এখানে আমাকে ছাড়ানোর জন্য। হ্যাঁ, তোমার আঙ্কেলের সাথে কথা বলবো বাবা? নাও কথা বলো। हेलो সব কোন জায়গায়? काट दिया और एक नमरूद। কোর্ট শুরু করা হলো। এই উকিল, তুই একদিন সময় ছাড়লি কি ছিড়বি? তা কই কি ছিড়লি একটু কদিন? আর এই মেশিং নিয়ে কি এত্তি আইছিস? আমি সিরাজনী পুরো রেডি। আজকে আমার সাথে আমি এক মহান ডাক্তার নিয়ে আইছি। ডাক্তার নিজের মুখে আপনার পরিচয় দেন। মাই লর্ড, আমি নারী বিশেষজ্ঞ ডক্টর সানি লিওন। নামটা কিরাম পরিচিত মনে হচ্ছে। মানে আমার নাম সানি আর আমার চেম্বারের নাম লিওন, তো একসাথে সানি লিওন। খারাপ করছে না। মাই লর্ড, আমি আজ পর্যন্ত প্রায় 1 লক্ষেরও বেশি কেস সলভ করেছি। উকিল সাহেবের কাছ থেকে এই কেসটার কথা শুনে আমার কাছে মনে হলো এটা খুবই ক্রিটিক্যাল। এই জন্য আমি মেশিন পত্র নিয়ে এসেছি আপনাদেরকে লাইভ দেখাবো বলে। मैसेज असंभव असंभव, हम इनका घोर विरोधिता करता है। अरे जज साहब, ये की यार की होता है? कोर्टेर मध्य मशीन लेके चले आता है। हाँ, और ये मशीन तो देख के हमार मन हसे पाकिस्तानी मशीन है। আর কি বলতেছেন? এটা পাকিস্তানি না, এটা সিঙ্গার চায়না মেশিন, চায়না। चाइना?
ये तो हमारा और बड़ो शत्रु है। ये हम समझ गया, ये हमारा विरुद्धे घोर षड्यंत्र कर रहा है माय लॉर्ड। অর্ডার অর্ডার অর্ডার। এই শালা রস্তি বস্তির প্রতি, তুই হলি আসামি পক্ষের লোক, তুই এত কথা কইস কেন? কোর্টে কি হয় শুধু তাই দেখ। এই তুমি ওই মেশিন দিয়ে কি শুরু করবা তা করো। মাই লর্ড, এটা হচ্ছে ডিজিটাল আল্ট্রাসোনোমেট্রি। এটা যখনই আমি তার পেটে ধরবো, আপনারা সামনে থাকা স্ক্রিনে দেখতে পারবেন উনার পেটে আদৌ বাচ্চা আছে নাকি নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও মাই গড, মাই লর্ড, আমি তো তার পেটে শুধু ইডলি, সামোসা, সাম্বার এছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আসলে বাচ্চাটা কোথায়? একবার মেশিনই নষ্ট হয়ে গেল। আরে থামেন ডাক্তার সাহেব, আপনি বুঝতে পারেননি ইনার পেটে কোনো বাচ্চা কাচ্চা নেই, শুধু গ্যাস ভরা। আরে ইনি তো পলাইছিল ইন্ডিয়ায় দীর্ঘদিন, ওইখানে ইডলি দোসা সাম্বারকে গ্যাস ভরায় নিয়ে এসে আরে এনে এসে ফোন দিয়ে মারতে তুমি প্রেগনেন্ট, ইনারে এক্ষুনি ফাঁসিতে ঝুলাই দেন। যাক, তুমি তো একদিনের মধ্যে ভালো সিদ্ধি পারিছো। তোমার এই সিরাসিরির মধ্যে আমি আমার রায় সঠিক পদ্ধতি খুঁজে পাইছি। এই এখন আমি রায় ঘোষণা দেব। ऑब्जेक्शन ऑब्जेक्शन माय लॉर्ड, ये हमारे विरुद्ध घोर षड्यंत्र, हमारा विरुद्ध षड्यंत्र है, ये हम नहीं मानता है। हम देख लेंगे, हम तुम्हें देख लेंगे। अबे साला ये क्या कह रहा है? আমরা মানি না। দ্য কেস ইজ ক্লোজ। এই কেস আর কোনোদিন ওপেন হবে না। যে ওপেন করতে আসবে তার একবারে হাত উড়িয়ে পিটাই মাথা খুলে ফেলে দেবো। हमको सिर्फ फांसी का सजा चाहिए।